সিরাজদৌল্লা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, কিন্তু মাত্র ১ বছরের মধ্যেই তার শাসনের পতন ঘটে। কিন্তু কেন জানবো, তার আগে জেনে নেই সিরাজদৌল্লা কিভাবে নবাব হলেন। সিরাজদৌল্লা জন্মগ্রহণ করেন ১৭৩৩ সালে। সিরাজদৌল্লার নানা নবাব আলীবর্দী খানের কন্যা আমিনা বেগমের পুত্র হলেন সিরাজদৌল্লা। ছোটবেলা থেকেই আলীবর্দী খান তাকে নিজের উত্তরসূরি বানানোর সিদ্ধান্ত নেন। আলীবর্দী খান তাকে যুদ্ধবিদ্যা ও প্রশাসনিক কাজে প্রশিক্ষণ দেন। দরবারের অনেকেই তাকে পছন্দ করতেন না, তবে আলীবর্দী খানের আশীর্বাদে তিনি শক্ত অবস্থায় ছিলেন। ১৭৫৬ সালে সিরাজের নানা নবাব আলীবর্দী খান মারা যান এবং তার নাতি হিসাবে মাত্র ২৩ বছর বয়সে নবাব সিরাজদৌল্লা বাংলার নবাব হন। নবাব সিরাজদৌল্লার শাসন ক্ষমতা হারানোর প্রধান কিছু কারণ: ইংরেজদের ষড়যন্ত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্যিক সুবিধা বাড়াতে চাইছিল, কিন্তু সিরাজ তাদের সীমানা টেনে দিয়েছিল। এর ফলে কোম্পানি ষড়যন্ত্র শুরু করে। আমির উমরাহদের বিশ্বাসঘাতকতা। মির্জাফর সহ অনেক প্রভাবশালী দরবারি সিরাজের বিরোধী হয়ে ওঠে। তারা ইংরেজদের সঙ্গে গোপনে চুক্তি করে। পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধের সময় সিরাজদৌল্লার সেনাবাহিনী বিশাল হলেও অধিকাংশই লড়াই করেনি, কারণ মির্জাফর ও অন্যান্য বিশ্বাসঘাতকরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছিল। যেহেতু সিরাজদৌল্লা খুবই কম বয়সে নবাব হয়েছিল, তার জন্য তেনার অভিজ্ঞতার অভাব ছিল এবং অভিজাতদের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ১৭৫৭ সালে সিরাজদৌল্লার পতন হয়। মির্জাফরকে নবাব বানানো হয়। ইংরেজরা ধীরে ধীরে বাংলার শাসন নিজের হাতে নেয়। নবাব সিরাজদৌল্লার পতন শুধু একজন নবাবের পরাজয় ছিল না, বরং ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনার পথ তৈরি করেছিল এবং বিভিন্ন কারণের জন্য নবাব সিরাজদৌল্লার পতন হয়েছে।